এই অফিসের পার্সোনাল সেক্রেটারি, কি যেন নাম, খুব সুন্দরী, পলিজামা। ওকে আপনি জানিয়ে দেবেন যে একটা ছেলে দিন দুপুরে জ্যান্ত মেরে জেলে যেতে চায়, কারণ সেই ছেলেটা তার বোনকে খুব ভালোবাসে। সব করবেন না প্লিজ। আমার বোন আপনাকে ভালোবাসে, আমিও আপনাকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। সবকিছু ছেড়ে দিন না, ছেড়ে দিন সবকিছু, যত বাজে কিছু আছে সব ছেড়ে দিন। আমার বোন আপনার সাথে সুখে যেতে পারবে, ট্রাস্ট মি। আসি। আচ্ছা, ছেলেটা কে? আমার দিকে বেদম মতো তাকিয়েছিল। আমার ওয়াইফের ছোট ভাই অনন্ত। ও, নীলিমা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে। আচ্ছা, তুমি কেন কষ্ট পাও? আমি আছি না। শোনো, চল না কিছুদিন ব্যাংকক থেকে ঘুরে আসি, অনেক মজা হবে। ট্রাস্ট মি। এই, কি হলো? একটা ড্রিঙ্কস দিব? কথা বলছো না কেন? প্লিজ বলে, বিহেভ ইয়োরসেলফ। আমি তো তোমাকে বলেছি আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলবে না। কামরুল, ডোন্ট বি সিলি। আমি তো তোমার পার্সোনাল লাইফের মধ্যেই পড়ি এখন। আর তাছাড়া তুমি এখন আমাকে দূরে সরাতে পারবে না। তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? ব্ল্যাকমেল না? আপনজনকে কি কেউ ব্ল্যাকমেল করে? আমি তোমাকে কষ্ট দিব? কেন দিব বলো? আচ্ছা, তুমি কি একটা কথা জানো? যখন তুমি নেশার ঘরে মাতাল হয়ে থাকো, তখন এই পলি তোমাকে সামলায়। অন্ধকার পেরিয়ে যখন সূর্যের আলো ওঠে, তখন নীলিমা তোমাকে সামলায়। তখন না, তুমি ভদ্র, শান্ত, অমায়িক। কিন্তু তোমার ওই পশু রূপটা তো শুধু আমি দেখেছি, শুধু আমি। এর কি কোনো মূল্য নেই? এই সব কিছু তুমি সৃষ্টি করেছ। কাকে এর জন্য দায়ী করবো বলো? আমার জীবনটাও তো তুমি নষ্ট করেছো। প্লিজ তুমি চলে যাও, চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। আমি ভালো নেই পলি। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। মেঘলা কই? কোথায় মেঘলা? কোথায়? চল চল যাই। যে লাভ নেই, ওখানে ও নেই। আই লস্ট হার। হোয়াট? তুই কি করেছিস মেঘলা? আমি কি করব? আমি তোর সঙ্গে ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে ঘুরেই দেখি যে তোকে আমি বারবার বলেছি নজর রাখার জন্য। তুই, ও মাই গড, তুই কোনো কথা বলবি না। আমি কি করব? আমি তো নজর রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ভাবলাম যে আশেপাশে কোথাও গেছে। আমি নিজেও খুঁজেছি। চল আমরা দুজন একসাথে খুঁজি। কোথায় খুঁজবো? সারা দিন আমি তাকে খুঁজেছি। তুই আমাকে যখন ইনফর্ম করলি, আমি তোকে বললাম পর্যন্ত তুই একটু খেয়াল রাখ। মুহূর্তের ভিতরে ও হারিয়ে গেল কোথায়। আমি তো নিজেই অবাক হয়ে গেলাম। এখন কোথায় খুঁজবো? আশেপাশে আছে মনে হয় কোথাও। গাড়ি চল, গাড়ি চল। হ্যালো অনন্ত, কিরে তুই নাকি রাগ করে বাসা ছেড়েছিস? হ্যাঁ, মা বললো। সবাইকে কষ্ট দিচ্ছিস কেন? জীবনের খোঁজে আছি ভাইয়া, আর ট্রু লাইফ। ডোন্ট ওয়ারি, খুঁজে পেলেই ফিরে আসবো। আর সিমটা বদলাবো। মা ফোন দিচ্ছে তো বারবার, কষ্ট হচ্ছে, তাই বাধ্য হয়ে তোকে ফোন দিলাম। মাকে তুই একটু বুঝিয়ে বলিস, আমার জন্য টেনশন করিস না।
আমি একদম ঠিক আছে। I love you, ভাইয়া। অনেক ভালোবাসি আমার ফ্যামিলিকে। এই এই শোন, এই তুই ফোন কাটবি না। এই আমার কথা শোন, আমার কথা শোন অনন্ত। শোন, তুই এক কাজ কর, তুই আমার কাছে চলে আয়, তো যতদিন খুশি আমার সাথে থাক। না ভাইয়া, না 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 না, নিজ পায়ে দাঁড়াবো, নিজ পায়ে দাঁড়াবো আমি। কষ্টকে ভালোবাসতে শিখতে হয়। তুই যেমন কষ্টকে ভালোবেসে জিতে গেছিস। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আমার জন্য টেনশন করিস না, আমি ফিরে আসবোই। প্রমিস ভাইয়া, আমি ফিরে আসবো, আমি নিখোঁজ যাবো না। তাহলে তোর তোর নতুন সিম নাম্বারটা আমাকে দিস। হ্যাঁ পাবি, কিন্তু শর্ত সাপেক্ষে কিন্তু। আর শোন, মাকে একটু দেখে রাখিস, পুরো সময়টা ভালো যাচ্ছে না, বাবার বয়স হয়েছে না। অনন্ত, এখন কি তুই কাটাবে আমাকে? হ্যাঁ শোন, এমনিতে আমার মাথাটা ঠিক নেই। না 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 না, সরি সরি সরি। আচ্ছা শোন, মেঘলাপু কেমন আছে? আগের থেকে একটু বেটার? অনন্ত, কাল রাত থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলিস? আচ্ছা শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই না ভালোবাসা দিয়ে খোঁজ, মন থেকে খোঁজ, পাবি। মানে? মানে মেঘলাপু যখন ভালো ছিল তখন তুই মেঘলাপুকে নিয়ে যেখানে যেখানে ঘুরতে বেরিয়েছিস সেখানে যা, পাবি। আর শোন, আমার কথা ইগনোর করিস না কিন্তু। রাখি, বাই। একুশ দিন পর ফুল কিনতে আসলেন। আপনি কেন ফলো করছেন আমাকে? শুনুন, এভাবে না আমার পার্সোনাল লাইফটা খুব ইনসিকিউর হয়ে যাচ্ছে। না না না, এসব নিয়ে আপনি ভাববেন না, কারণ আপনার প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। আপনি কি বলছেন এগুলো? মুখে কিছু আটকায় না নাকি? আশ্চর্য, খুবই ইনসাল্টিং। না না না, ইনসাল্টিং না, এটাও ঠিক না। আচ্ছা আপনি আমাকে বলুন তো, স্বার্থ ছাড়া মানুষ হয়? না, হয় না। তাহলে আমাকে ফলো করার পেছনে আপনার স্বার্থটা কি? গুড কোশ্চেন। স্বার্থ একটা আছে, কিন্তু আমার এই স্বার্থটা না আপনার কোনো ক্ষতি করবে না, গ্যারান্টি। আপনি মেন্টালি সিক ছিলেন কখনো? মানে কোনো ড্রাগ এডিকশন আছে? ওরা বুঝি গুনে রাখে আপনি কতদিন পর ফুল কিনলেন। এছাড়া তো আর কিছু ভাবতে পারছি না। নিঃস্বার্থভাবে কেউ কারোর সাথে প্রেম করতে চায়, ফলো করে, পিছু নেয় বছরের পর বছর, মানে আমি তো এগুলোই ভাববো, তাই না? আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলি, আমার কোনো কথার মূল্য দেবেন না। এক কান দিয়ে ঢোকাবেন, আরেক কান দিয়ে বের করে দেবেন। আর প্রেম, প্রেম জিনিসটা আসলে একপক্ষীয় সম্ভব না, এটা দুপক্ষীয় ব্যাপার। সেই দিক থেকে আপনি কিন্তু নিশ্চিন্তে, তাই না? ঠিক আছে, বুঝলাম। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ বল বাবা।
মা, অনন্তের সঙ্গে আমার কথা হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, ও চলে আসবে। তাই বাবা, ও তোকে ফোন করেছিল? কেমন আছে ও, কি বললো? ও আসলে খুবই অভিমান করেছে মা, মানে কোনো কারণে হয়তো একটু আপসেট হয়েছে, মনটা খুব খারাপ করে আমার সঙ্গে কথা বলছিল। তুমি চিন্তা করোই না, ও বাড়ি ফিরে আসবে। ওকে মা, বাই। আপনার নাম অনন্ত বলেছিলেন না? বাবা মা তো একটা নামই দিয়েছে। নাম ছাড়া কি আর কোনো কিছু জানা যাবে না? আমি তো কিছুই জানি না আপনার সম্পর্কে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করছি, আর আজকে বাসা থেকে নিরুদ্দেশ হয়ে বের হয়ে গেছি। সো বাসার কথা এখন আসলে বলতে চাচ্ছি না, তারপরও বেসিকটা বলি। আমরা দুই ভাই এক বোন। বাবা ডক্টর, মাঝে মধ্যে চেম্বারে বসেন। বড় ভাইও ডক্টর, আর বোনের তো বিয়ে হয়ে গেছে, আর আমাকে তো দেখতেই পাচ্ছেন। আপনি না মানসিকভাবে সুস্থ না, আপনার চিকিৎসা দরকার। আর কি হয়েছে এটা আপনার ফ্যামিলির এতদিন ধরে কেউ ফাইন্ড আউট করতে পারেনি, আমি কিন্তু আপনাকে ধরিয়ে দিলাম। ঠিকই বলেছেন। যারা গভীরভাবে ভাবতে পারে না তারা কিন্তু পাগলের কাছাকাছি। তবে পাগলরা নিয়ন্ত্রণহীন, আর সাধারণ মানুষরা নিয়ন্ত্রণের মধ্যে। তাহলে তো আপনি আমাকে নিয়ন্ত্রণহীনভাবে ফলো করছেন। এটা কি সুস্থতা নাকি? ব্যাপারটা কি আপনি আমাকে বুঝিয়ে বলুন। আমি প্রেমকে আবিষ্কার করার চেষ্টা করছি, এই বিষয়বস্তুর উপর গভীরভাবে ধ্যানমগ্ন করছি। এটাকে আপনি পাগলামি বলতে পারেন। আপনি না কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আমার সাথে আপনার কখনো প্রেম হবে না, আমি যেন নিশ্চিন্তে থাকি। তাহলে এখন এগুলো কি বলছেন? এই তো দিলেন গন্ডগোল। আমি কি তাই বললাম? আমি বলেছি প্রেম একপাক্ষিক নয়, প্রেম করতে হলে আসলে দুপক্ষ লাগবে। মানে আপনার আমাকে পছন্দ হবে না, কিন্তু আমি তো আপনাকে পছন্দ করতেই পারি, তাই না? আপনি তো স্বীকার করলেন যে আমার প্রতি আপনার একটা আকর্ষণ আছে। না না না, আমি আসলে প্রমাণ করে দিলাম যে আমি আসলে পাগল না, আমি একজন সুস্থ মানুষ। আমাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পাটা একটু সরান তো। ভালো থাকবেন, আসি। এই যে শুনুন, তো সুস্থ মানুষের ফোন নাম্বারটা কত? পুলিশে দেবেন, বাবাকে জানাবেন, ভাইকে জানাবেন, আমাকে শাসিয়ে দেবার জন্য, যাতে আমি আপনাকে বিরক্ত না করি। নতুন নাম্বার নেই, তারপরে দেব। বলেছিলাম না, এখন নাম্বার নেই। আসি, ভালো থাকবেন। কি আশ্চর্য, মনের কথা সব ঠাস 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 করে বলে দিচ্ছে। জি, আমি একটু নীলিমার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, এসো। শুনছো শুনছো, কামরুল এসেছে, ড্রয়িং রুমে বসে আছে, নীলিমার সাথে কথা বলতে যাচ্ছে। কি করবো এখন? আমি কামরুলকে বলেছিলাম কয়েকটা দিন থাক। এমন করলে নীলিমার রাগ তো কমবেই না, উল্টো আরো টেম্পটেড হবে। বোঝো না কেন? স্বামী স্ত্রীর ব্যাপার, দুজন তো দুদিক থেকে কষ্ট পাচ্ছে। নিজের মেয়ে বলে কি নিজের দিকটা দেখবে, অন্য দিকটা দেখবে না? বুঝবে না? কামরুল আমার মেয়েকে কষ্ট দিয়েছে, আমার মেয়ে তো কামরুলকে কষ্ট দেয়নি। বোঝো না কেন? আজকাল মিল করাবার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন হয়। আজকাল তো তৃতীয় পক্ষ পাওয়া যায় না, সেজন্য বাবা মাকেই নিরপেক্ষ থেকে সিদ্ধান্তটা নিতে হবে। তুমি একটা কাজ করো, তুমি নীলিমাকে খুব ভালো করে বোঝাও। হ্যাঁ, আমি কামরুলের সাথে কথা বলছি। আমাদের তো হাল ছাড়লে হবে না, তাই না? যাও প্লিজ, একটু যা মেয়েকে বোঝাও। তুমি আমার কথা বুঝতে পারছো না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। প্লিজ প্লিজ যাও, আমি একটু কামরুলের সাথে কথা বলে গিয়ে। বলছিলাম কি বাবা, সংসার করতে গেলে স্বামী স্ত্রী দুজনেরই স্যাক্রিফাইস করতে হয়। তোমার এই উদাসীনতা নীলিমাকে খুব ব্যথা দেয়,
সেটা কি তুমি বোঝো? তাই বলছিলাম, তোমাদের মধ্যে যে কি ঝামেলা, কি সমস্যা, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলতে, তবে চেষ্টা করতাম সমাধান করতে। আর নীলিমা যা বলছে সে তো আমি বিশ্বাস করতে পারছি না, কষ্ট হচ্ছে। আসলে মা, আপনারা আপনাদের মেয়ের পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক। আর নীলিমা আপনাদের যা যা বলেছে সেটাই বিশ্বাস করবেন। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন, ব্যাপারটা আমার আর নীলিমার মধ্যে ছেড়ে দিন। আমরা ব্যাপারটা হ্যান্ডেল করছি। আপনি কোনো মা, তুমি একটু ভেতরে যাবে? নীলিমা, বাড়ি চলো। আমি সরি, আমি আসলে আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। এমন আর কখনো হবে না, কোনোদিন হবে না, সত্যি। আমি তো ড্রাঙ্ক ছিলাম, আই ওয়াজ ডেড ড্রাঙ্ক। আমি কোনোদিন কারোর কাছে মাথা নত করিনি, ক্ষমা চাইনি। আজ তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ 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 বাড়ি চলো, প্লিজ। তোমার কথা শেষ হয়েছে? বলার কি আর কিছু বাকি রেখেছি? তোমার যে বিভৎস রূপটা আমি দেখেছি, সেটা ভুলতে আমার সময় লাগবে। ইনফ্যাক্ট কোনোদিন ভুলতে পারবো কিনা সেটাই জানি না। আমাকে একটু আমার মতো থাকতে দাও, একটু একা থাকতে দাও। আর তুমি যদি খুব বেশি বাড়াবাড়ি করো, তাহলে আমি চিরদিনের মতো তোমার থেকে দূরে সরে যেতে বাধ্য হব। আচ্ছা, বারবার ওই ডিভোর্সের ভয় দেখাও কেন? ডিভোর্সের ভয় দেখাও কেন? আমি তো সব ভয় পাই না। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, ব্যাস। তোমাকে তো এসব বলে কোনো লাভ নেই, কারণ তুমি তো আমাকে বোঝোই না। আর হ্যাঁ, তুমি যত দূরে সরে যাবে আমি ঠিক ততটাই কাছে আসার ক্ষমতা রাখি। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। হয়তো এটাই আমার লাস্ট কনফেশন। তোমাকে না আবার পরে আফসোস করতে হয়, কারণ সময় পালিয়েই যায়। সঠিক সময় তাকে না ধরতে পারলে ভালোবাসা যায় না। সময় কিন্তু খুব বেশি নেই নি। তোমার কি মনে হয় আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ আছে? গভীর জলের নদীতেও বালুচর হয়, ভরাট হয়ে যায়। অনুরোধ, আমার অনুতপ্ত বোধটা থাকতে থাকতেই ফিরে এসো। আসি। মেঘলা, 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 তুমি কোথায় ছিলে? আমি কি পরিমাণ খুঁজেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি ঠিক আছো? এখানে কেন আসছো?